এখানে হচ্ছে বিদেশি সুন্দরী রমণীদের কলেজ, এটা হাজারো ছেলের ওয়েটিং প্লেস, যেটা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে পিচ্চিকে নিয়ে কলেজে যাচ্ছি সকাল সকাল। সকাল সকাল শীতের মধ্যে গ্লাস টাফ লাগে বেড়ে বসে কলেজে যাওয়ার জন্য। তো আমিও বের হয়ে গেছি পিচ্চিকে নিয়ে যাওয়ার জন্য। তো চলেন কলেজে যাওয়া যাক, চলো। তো অনেকদিন পর কলেজ যাচ্ছে আজকে, তাই না? আফটার সো লং টাইম, শীতের উইন্টারের ভ্যাকেশনের ছুটি ছিল, দ্যাটস ওয়াই আর কি এতদিন কলেজে যাইনি। তো আমরা আর কি বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা আছি বর্তমানে, এখন আছি তেঁতুলতলার রাস্তায়, তেঁতুলতলার নিচ্ছি। তো এই রোডটা দিয়ে চলে যাচ্ছি। কিছু কলেজ হচ্ছে যে সারদা সুন্দরী মহিলা কলেজ। তো আফটার সো লং টাইম তার কলেজটা অফ ছিল, দ্যাটস ওয়াই আর কি বাসায় শীতের মধ্যে থাইকা থাইকা আমাদের শরীর জমে গেছে। তাই অনেকদিন পর যখন বাইরে বেরোইছি, তাই ঠান্ডাটা বেশি লাগতেছে আমাদের। তো আমরা এখন এই রোডটাতে যাচ্ছি। বাই দা ওয়ে, এই রোডটাই কিন্তু কিছুদিন আগে নতুন পিচ ঢালাই হয়েছে। রাস্তাটা আগে একটু ভাঙা ছিল, উঁচা নিচা ছিল, এখন রাস্তাটা প্রপারলি সুন্দর হয়ে গেছে। রোডটা দিয়ে চালাইলে আর কি খুব ভালোই লাগে। তো মাঝে মাঝে আবার একা একা চালাইলে খুব ভয়ও লাগে, কারণ একদম নিরিবিলি রোডটা, একদম খবরের রোডটা। শীত লাগতেছে কিন্তু সোয়েটার আনলা না, শাল নিয়ে। সোয়েটার পরছো, শাল আনতো? আমি তো অনেকগুলা পড়ছি, প্রচুর পরিমাণে শীত করতেছে। শীত ছাড়া আর কোনো কথা নাই, মানে ডাইনে বামে সামনে দিকে আগে দিতে তো শীত আর শীত, প্রচুর পরিমাণে শীত। আমি মনে হয় প্রথমে তো এই প্রথম শীত দেখছো তো? এরকম, হ্যাঁ হ্যাঁ, এরকম শীত ঢাকাতেও পড়ে না গাই, শুধু আর কি ফরিদপুরের এদিকে কেন পড়তেছে কি জানি না, হয়তো নদী নদী ঢাকার দেওয়া শীত করতেছে, তাহলে তো প্রচুর পরিমাণে শীত। ঢাকায় যারা আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঢাকায় শীত কেমন, কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে। শীতের মধ্যে কারো প্রবলেম হয় বা না হয়, তোরা যারা রাস্তায় যানবাহন চালায়, যেমন রিক্সা, তারপরে আপনার সাইকেল, বাইক, তাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারা সাইকেল চালায় তারা তো একটা ব্যায়ামের মধ্যে আছে, শরীরটা গরম হয়ে যায়। কিন্তু যারা হচ্ছে এই যে অটো রিক্সা চালায়, একদম টেসলা টেসলা বুম করে পিক আপ দেয়, বোঝা যায় তাদের একটা প্রবলেম হয় শীতে। আর বাইকারদের তো আরো বেশি প্রবলেম, মানে একটু চালানোই যায় না গাড়ি, 30, 35, 40 এর মতন চালাতে হয়। এই রাস্তাটা ভুল করে চলে আসছি, এটা হচ্ছে ফরিদপুর জেলা স্টেডিয়ামের রাস্তা। এটা ভাঙা চূড়া তো, ফুলে ঢুকে গেছি। দেখি সামনে দিয়ে আমরা তারার মেলার দিক দিয়ে চলে যাবো। হ্যাঁ, ঢুকে আসতে হবে এখন ভাঙাটা। কথা বলতে বলতে চলে আসছি এই রোডটা দিয়ে। তারা নাই, আমরা সামনে থেকে বামে ঢুকে যাবো। তো এই পাশে হচ্ছে রাজেন্দ্র কলেজের রাস্তা। তো রাজেন্দ্র কলেজের বিশাল মাঠ, বিশাল একটা এরিয়া রাস্তা। এটার ভিতরে কে কে বাইক চালাইছেন কমেন্ট করে জানে। বাইক টানতে, এটাতে পড়া ইচ্ছি ড্রিম, বাট এটা হচ্ছে কম্বাইন্ড কলেজ, দিক থেকে আর কি অত পোস্ট করি না এই কলেজের জন্য। বাট কলেজের একটা ভ্যালু আছে অন্যরকম। যাই হোক, এখন যেটা পরে এটার ভ্যালু আরো বেশি, কারণ সারদা সুন্দরী মহিলা কলেজ পুরো ফরিদপুর জেলার মধ্যে 1 নম্বর কলেজ। বিশেষ করে হচ্ছে যে যত সুন্দরী রমণী আছে তাদের কলেজ, মানে এক কথায় বলতে গেলে এটা ছেলেদেরই কলেজ এটা বলতে গেলে, কারণ বিশাল পরিমাণে ছেলেরা ওয়েট করে। যেমন আমি একজন ছেলে, বিবাহিত ছেলে, বাট আমিও ওয়েট করি পিচ্ছির জন্য। এখন কাহিনী হয়েছে কি, সকালবেলা যখন যাই, মানে পিচ্ছি গেটের ভিতরে ঢুকে এতটুকু পর্যন্তই মনে থাকে, ঢুকার পরে আর কেউ হারায় ফেলাই। এত এত সাদা ড্রেস পরা মেয়ে, সব এরকম ওর মতো ঠিক না থাক না। না, পরে আমি আর কি করি, পরে চোখ তো ভেবা ছাকা খেয়া যায়, ফোকাস রাখা যায় না। পরে কি করি, পরে আর তাকাই না, পরে চোখটা একটু ফসা দিয়া বাসায় চলে যাই। ছুটি হইলে আমি ওয়েট করি যে কে কখন আমার দিকে তাকাবে বের হইয়া, কারণ আমি তো খুঁজতে গেলে পাগল বানায় ফেলবো, পাগল হয়ে যাবো, কারে না কারে দেখে ফেলাবো। আমি আবার অন্য মেয়েদেরকে দেখি, আমি আবার অন্য মেয়েদেরকে দেখি না, চোখে চোখে তাকাই না। এটা একটা আমার গুড পয়েন্ট। তো এই যে চলে আসলাম হাজারো ছেলের ওয়েটিং প্লেস, যেটা হচ্ছে পিচ্চি কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর নামো। ঠিক আছে, যাও, তাহলে সাবধানে যাও, ফোন দিও আমার নাইমা। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো আমিও চলে যাই। এখানে হচ্ছে বিদেশি সুন্দরী রমণীদের কলেজ, এটা এখানে হাজারো রমণী, হাজারো মেয়েরা কি পড়ে।
তো তৃতীয় পরে তৃতীয় চলে যাচ্ছে। তো বাই দ্য ওয়ে, যারা এই কলেজের জন্য ওয়েট করেন একটু কমেন্ট করে জানা দিয়েন। আমিও ওয়েট করি একটার দিকে, আমার নিজে মজদুরকে তো অনেকে চিনেন আমাকে। যাই হোক, আমি এখন বেরিয়ে যাই। আমি এখন সোজা হচ্ছে চলে যাব থানার রোডে, কোতোয়ালি থানার সামনে আমার একটা কাজ আছে, ওইখানে কাজটা কমপ্লিট করে দেন, ওখান থেকে আমি আবার বের হয়ে যাবো।